মকর সংক্রান্তির দিন সারাদিন কি করলাম চলো দেখে নি ঝটপট তাহলে। গুড মর্নিং এভরিওয়ান, আমি শৈলী, তোমরা দেখছো শৈলীজ ডেইলি ব্লগ। আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে গেছিলাম। আমি এবছরের আগে না কোনো বছরই আমি এতটা এক্সাইটমেন্ট থাকি না, তো এবছর কেন জানি না আমার নিজের মধ্যে ইচ্ছা হলো যে আজকের দিনটা আমি একটু পুজো আচ্চা করব, পুজো দিয়েই শুরু করব দিনটা। ছোটবেলায় কয়েক বছর গ্রামে থাকার কারণে না আমি অনেক কিছুই জানি। ছোটবেলায় দেখতাম যে ঠাকুমা কিভাবে ওর জল গুলে উঠানে নাতা দিত। আর আজকের লাঞ্চের মেনু ছিল একটা চটজলদি মেনু। এই যে ভাতটা এখানে হতে দিয়েছি, তার মধ্যে আলু সেদ্ধও দিয়ে দিলাম, আর এদিকে একে একে করে কয়েকটা বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম ভাত খাওয়ার সময় গরম গরম ভাজবো বলে। আর বাসু এদিকে পাউরুটির ধারগুলো খায় না, তো আমি ফেলে দেবো, ওই জন্য ছাদে গিয়ে একটা সাইডে দিয়ে দিচ্ছিলাম যাতে কোনো পাখিরা যদি খায়, সেই জন্যই। বড়মা ঠাকুমাদের দেখে ইন্সপায়ার হয়ে এবছর আমিও গোবর জলের নাটা দিয়েছি, প্রচেষ্টার কিছু কমতি রাখিনি। আর আমার মতো কার কার আলপনা দিতে ভীষণ পরিমাণে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানিও। বাসুদের বাড়ি কালী পুজো হোক বা মামের বাড়ির গোপাল পুজোই হোক, আলপনা করা কিন্তু আমারই বাধা ধরা থাকে। আর বিশ্বাস করো, আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে আলপনা করাতে। আলপনা কমপ্লিট হলে পুজো দেওয়া স্টার্ট করি। পুজোর এখানে ভোগ লাগাই ঠাকুরদের, বাতাসা শাকালু দিয়ে সেবা দিয়েছিলাম। আর এই গোটা জিনিসটা না আমার ইচ্ছা মতো করছি, মানে ইচ্ছা হয়েছে বলেই করছি। তো জানি অনেক ভুল ত্রুটি আছে, সবকিছু দেখে শুনে একটু ম্যানেজ করে নিও আজকের দিনটা। আর একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা কি জানো তো, আমাদের মেন গেটের পুরো সামনাসামনি হচ্ছে আমাদের ঠাকুরঘর। তো আমি পুজো দিচ্ছিলাম এক মন দিয়ে। এবার বাইরে যেই আমি বেরিয়েছি, দেখি একটা বাচ্চা কুকুর এসে অনেকক্ষণ ধরে বসে বসে আমার পুজো দেয়া দেখছিল। কি সুন্দর না ব্যাপারটা। আমি দেখা মাত্রই বাবাকে বললাম, বাবা দুটো বিস্কুট আনো, এনে বাচ্চাটাকে দাও। তো ওই যে চলে এসেছে ডাকা মাত্রই। আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম না, বাসুকে মাকে সবাইকে ভিডিও কল করে করে আমি আলপনাগুলো দেখাচ্ছিলাম। আর বাড়িতে অনেক দিন ধরে না এই 4টে নারকেল পড়েছিল, তো বাবাকে বললাম মতোই বাবা কেটে দিল একে একে। তো এখন পুজো আচ্ছা সব দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমার প্রচুর জোরে খিদে পেয়েছে, এবার আমাকে খেতে হবে। আর কার খেতে খেতে গোপাল পাড় না দেখলে পুরোপুরি পেট ভরে না, আমাকে একটু জানিও। আগের দিন কয়েকটা গাঁদা ফুলের চারা এনেছিলাম, সেইগুলোই বিকালবেলা গিয়ে লাগালাম। চালের গুঁড়ি, সুজি আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম, যেটা হচ্ছে পাটিসাপটা পিঠে করবো বলে। আর সবার আগে গোপালের জন্য কয়েকটা ছোট্ট ছোট্ট পুচকি পুচকি পিঠে করলাম। অনেক দিন নারকেলটা পড়ে থাকার কারণে তো নারকেলটা ভীষণ ড্রাই হয়ে গেছিল, তাই সবার আগে নারকেলটাকে ছাই মারলাম, তারপরে এই যে এক একে করে কমপ্লিট করলাম। আর আশা করছি তোমরা দেখে অবশ্যই বুঝতেই পারছো যে এটা আমার ফার্স্ট টাইম আমার লাইফে পাটিসাপটা ছিল। আর যখন আমার ধৈর্যের পাতটা ভাঙলো, পাটিসাপটাটা কনভার্ট হয়ে গেল গোলা রুটিতে। এই কটাই ভালো হয়েছে জানো তো, এতগুলোর মধ্যে। দাঁড়াও, কি বললে? কি বললে বলো, কি বললে? এইরকম একটা অনেস্ট রিভিউর জন্য না আমি কখনো আশা করিনি যে এই রকম ভাবে আমাকে ইনসাল্ট করবে। বাই দ্য ওয়ে, খেতে কিন্তু টেস্টি হয়েছিল, দেখতে একটু এরকম হয়েছে। তো টাটা।